পরমাণু শহর ইস্পাহানে ভয়ঙ্কর যুদ্ধ মহড়া ইক্তেদার ১৪০৩ শুরু করেছে পারস্য উপসাগরীয় দেশ ইরান। দেশের ইসলামী বিপ্লবী গার্ডস কোর আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স পরমাণু শহর রক্ষায় শুরু করেছে বিশাল এই সামরিক মহড়া। দেশের খাতামাল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাদের রহিম জাদেহের নির্দেশে নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সুবিধার আশপাশে এই মহড়া শুরু হয় মঙ্গলবার। মহড়ায় প্রদর্শিত হয়েছে ক্ষেপণাস্ত্র এবং রাডার। এই মহড়া প্রসঙ্গে ইরান রেভলিউশনারি গার্ডের কমান্ডার হোসেন সালামি বলেছেন, বাস্তব পরিবেশের সাথে মিল রেখে যুদ্ধাস্ত্রের পরীক্ষা এবং মহড়া গুরুত্বপূর্ণ। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। সামরিক মহড়ায় আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো যুদ্ধ পরিস্থিতিতে কিভাবে বিমান হামলার হুমকি থেকে শহীদ আহমাদি রোশন পারমাণবিক সাইটের সুরক্ষা বিধান করবে সেই কৌশল প্রদর্শিত হয়েছে। ইরানের সামরিক বাহিনী তাদের অস্ত্র সরঞ্জাম এবং যুদ্ধ প্রস্তুতির মূল্যায়নের বিষয়ে বারবার জোর দিচ্ছিলেন দেশের কর্তা ব্যক্তিরা। সে কারণে দেশ জুড়ে বিশাল সামরিক মহড়া শুরু করে তেহরান। তারা বলেছেন, সামরিক সক্ষমতা শক্তিশালী করতে দ্বিধা করবে না দেশটি, যা সম্পূর্ণরূপে সম্ভাব্য নতুন হুমকির বিরুদ্ধে অর্থাৎ প্রতিরক্ষার জন্য প্রস্তুত আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। শুধু তাই নয়, ইরানের ইসলামিক রেভলিউশন গার্ডস কর্পস আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স বড় আকারের সামরিক মহড়ার জন্য আধুনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সম্বলিত নতুন ভূগর্ভস্থ সুবিধা উন্মোচন করবে বলেও ঘোষণা দিয়েছেন ফোর্সের মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি। জেনারেল আলী মোহাম্মদ নাইনি চলমান দ্য গ্রেট প্রফেট ১৯ সামরিক মহড়া এবং আগামী দিনে অনুষ্ঠিত হতে যাওয়া আরও কয়েকটি মহড়ার বিষয়ে বিস্তারিত জানান জনগণকে। তিনি বলেছেন, মহড়ার সময় আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স মিসাইল ও ড্রোন সিটিজ উন্মোচন করবে। একই সময়ে ইরানের দক্ষিণে একটি ভূগর্ভস্থ শহর এবং ক্ষেপণাস্ত্রবাহী জাহাজেরও উন্মোচন করা হবে। এছাড়া আইআরজিসির একটি ইউনিট ড্রোন এর নতুন ভার্সনও উন্মোচন হবে বলেও হুঙ্কার ছাড়েন তিনি। মুখপাত্র আরও বলেন, আইআরজিসির নৌবাহিনী আগামী ১৮ থেকে ২৩ জানুয়ারি পারস্য উপসাগরে একটি সামরিক মহড়ার আয়োজন করবে। আর আগামী ১১ জানুয়ারি হরমুজ প্রণালীতে স্মার্ট ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য একটি মহড়ায় অংশ নেবে ৩০০ যুদ্ধ জাহাজ। সেই সাথে ২৭ জানুয়ারি প্রায় ২,০০০ সামরিক ও বেসামরিক জাহাজ অংশগ্রহণ করবে মহড়ায়। মহড়ার সাথে সাথে অনুষ্ঠিত হবে বৃহত্তম নৌ কুচকাওয়াজ। শহীদ বাহমান বাকেরি এবং রইস আলী দেলোয়ারির নামে আইআরজিসি নৌবাহিনীর বহরে যোগ দেবে দুটো যুদ্ধ জাহাজ। ১০ জানুয়ারি রাজধানী তেহরানে ১,১০,০০০ বাসিজ বাহিনীকে নিয়ে একটি মহড়ার পরিকল্পনারও কথা জানান নাইনি। তিনি বলেন, ইরান যে কোনো মাত্রার বড় ধরনের কঠিন যুদ্ধের জন্য অনেক আগে থেকেই পুরোপুরি প্রস্তুত। ২০২৪ সালের অক্টোবরে ইরানে হামলা চালিয়েছিল ইসরায়েলি বিমান বাহিনী। এই বাহিনীর দাবি, ইসরায়েলি রাষ্ট্রের অভ্যন্তরে হামলা চালাতে তাদের যুদ্ধ বিমানগুলো পৌঁছে গিয়েছিল ইরানের আকাশসীমায়। ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধাবস্থার মধ্যেই পশ্চিমাদের কাছ থেকে তেহরানের পরমাণু স্থাপনায় হামলার হুমকি এবং সিরিয়ায় নিজেদের অবস্থান সুসংহত করতে জোরে সোরে মাঠে নেমেছে তেহরান। ইরানের প্রস্তুতি দেখে বোঝাই যাচ্ছে কত বড় যুদ্ধের দিন সামনে সমাগত। জোহরা চৌধুরী সেতু, ৭১।